আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপডেট। ভিডিওটি হলো যে আপনারা কাল দেখাইছিলাম যে কলমের রড এবং কলম কিভাবে ইনস্টল করবেন। আজকে দেখাবো যে কলমের রড ইনস্টল করার পরে সেন্টারিং কিভাবে করবেন কলমের। সম্পূর্ণ একটা ইউনিক একটা আইডিয়া দেব। আর দয়া করে সবাই একটুখানি দেখে চলে যাবেন না, সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন যে আমরা কিভাবে প্রসেসিং করি এবং সেন্টারিং করি, যে কলম রড ইনস্টল করার পরে কীভাবে আমরা ফ্রেম সেন্টারিং করি। এখন দেখুন যে আমাদের কত সাইজ ছিল আমাদের কলম এবং রড কত বানছি এবং সেন্টারিং কত করতেছি। সম্পূর্ণ একটা ইউনিক একটা আইডিয়া আপনাদের মাঝে তুলে ধরবো। সেটি হলো, দেখুন বন্ধুরা, যে বর্তমানে যে আমরা এই বাংলা বাড়িতে কলম তৈরি করতেছি, প্রতিটা কলমের সাইজ, ফিনিশিং সাইজ, ঢালাইয়ের সাইজ হলো 5 ইঞ্চি বাই 9 ইঞ্চি। এখন আমরা যে রড ইনস্টল করছিলাম ওটার সাইজ ছিল 3.5 ইঞ্চি বাই 7 ইঞ্চি। দেখুন বর্তমানে আমরা এই যে লেভেল দেখতেছেন আমাদের, এই লেভেলগুলো আমরা আনছি পুরো বিল্ডিংয়ের লেভেল ইউজ করার জন্য। এটা এক জায়গায় ইনস্টল করলে সব জায়গায় এটা লেভেল দেওয়া যায়, কোনো প্রবলেম হয় না। এটার ভিতরে এর মাপ লেখা ওঠে। তারপরে আপনাদের বলতেছি, দেখুন এই ভীমের সাইজ হলো 300 350 এটা সাইজ আছে, বা 3 ফুট 2 ইঞ্চি এটা সাইজ। আর পরে যে আমরা এই ভিতরে যে একটা ডালা দেব, ওই ডালার সাইজ হলো 4 ইঞ্চি। ঠিক আছে, এটা 4 ইঞ্চি, 5 ইঞ্চি এবং 4 ইঞ্চি এই কাট দিলে, 1 ইঞ্চি কাট দিলে পরে 5 ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের বুঝতে পারছি তো? আর মনোযোগ সহকারে প্রথমে একটুখানি ভিডিও দেখে কেউ চলে যাবেন না, ঠিক আছে? না দেখলে বুঝতে পারবেন না যে আমাদের কাজের কোয়ালিটি। দেখুন এই প্রথমে আমরা এই প্লেউডটি 350 করে কেটে নিয়েছি এবং 10 করে এই প্লেউডের সাইজ। আর লম্বা এই যে 4 ফুট বাই 8 ফুট এই প্লেউডটাকে হয় আমরা কেটে নিয়েছি। দেখুন এই পাতলা পরে আমরা ওই 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি কাট দিয়ে সোজা করে কেটে নিয়ে মেশিন দিয়ে তারপরে আপনাদের একটা ভীম তৈরি করতেছি কলমে। দেখুন আমরা কেন এই যে এক পাশে কাট মেরে 3 পাশে মেরে এক পাশে কেন খালি রেখেছি, এটাও আপনাদের একটা বিস্তারিত ঘটনা বলতেছি। যে এই ফ্রেমটা যে সময় আমরা কলমের মধ্যে ঢুকাবো, সাইড পাশে যদি লক করে ফেলাই ঢুকাতে সোজা বা সমস্যা হবে। তাই আমরা কি করছি, দেখুন আমরা 3 পাশে লক করে রাখছি, এক পাশ দিয়ে ঢুকিয়ে পরে আমরা দাঁড়া করানোর পরে আমরা এটাকে লক করব। ঠিক আছে, বুঝতে পারছি তো বন্ধুরা? দয়া করে মনোযোগ সহকারে দেখবেন, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন যে আমি আপনাদের কি বোঝাতে চাইতেছি। দেখুন এখন সে এইটা প্রতিটি সাইড লক করে দিতেছে, যাতে তার লক করে দিতেছে জানে ওই যে সময় আমরা ঢালাইটা দেবো জানি কোনো দিকে সরে না যায়, বা যদি জিনারি বা সঠিকভাবে না দেওয়া হয় তাহলে মনে করেন চাপ লোড এটা ধরে রাখতে পারবে না। তাই আমরা কি করতেছি, 6 ইঞ্চি দ্রুত আমরা জিনারি মারতেছি 2.5 ইঞ্চি। ঠিক আছে, হ্যাঁ 2 ইঞ্চি জিনারি মারা যাইব, কিন্তু আমরা 2 ইঞ্চি মারবো না। 2 ইঞ্চি মারলে কী হবে, রিক্সে ছুটে যাওয়ার ভয় থাকে। তাই আমরা কি করতেছি, এখন দেখতেছেন আমরা এই কাঠ মারতেছি। এই কাঠ মারার উদ্দেশ্য হলো এটার এই ফ্রেমটাকে আমরা চারিদিকে লক করে ফেলবো, যেন এই যে সময় আমরা ঢালাইটা দেবো যেন কোনো দিকে ছুটে না চলে যেতে পারে। এটা মনে করেন যে সময় ঢালাই লোড দেওয়া হবে, প্রচুর এটার উপরে লোড পড়বে, সে সময় যদি সঠিকভাবে এটা কাঠ দিয়ে না আটকানো থাকে তাহলে মনে করেন ভেঙে চুরে বের হয়ে যেতে পারে। তাই আমরা কি করব, সঠিকভাবে এটাকে ইনস্টল করব, যাতে আমাদের যে সময় ঢালাই দেবো ভবিষ্যতে যেন কোনো ধরনের প্রবলেম নাও হয়। ঠিক আছে, সেই অনুযায়ী কাজ করতে হবে। এখন দেখুন আমরা এই যে ফ্রেমটিতে কাঠ মেরে ফেলেছি, আগে থেকেই 4টা করে কাঠ দিয়েছি, যেন দূরত্ব দেখুন। কাঠ দেওয়ার একমাত্র কারণ লাস্ট পর্যন্ত যে সময় আমরা ওই এই একটা সাইড খালি আছে, এই সাইডটা যে সময় আমরা লক করে ফেলবো, লক করেও আমরা দোনো পাশে এরকম কাঠ দিয়ে আটকিয়ে তারপরে আবার এই সাইড দিয়ে লম্বা করে দেব। আর একটা ভিডিও আপনাদের অবশ্যই পাবেন
পুরোপুরি যে সেন্টারিং করার পরে যে কলম দ্বারা করাই ওই সময় যে কীরকম একটা দৃশ্য হয়, বা এটা কিভাবে দ্বারা করানো বা সোজা কীভাবে করবো আর একটা ভিডিও আপডেট অবশ্যই পাবেন। ঠিক আছে, এখন দেখুন প্রতিটি ভীমের বা কলমের সাথে আমরা এরকম 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি কাঠ মেরে দেব, কারণ এটার সাইজ হলো 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি। দেখুন বন্ধুরা, এখন দেখাবো যে আমাদের এই জায়গায় কম বাংলো বাড়িতে 2টি সাইজের কলম হইতেছে। একটা সাইজ হলো এই যে দেখতেছেন, এটার সাইজ হলো আমরা কেটে নিয়েছি 570 করে, 570 করে কেটে আমাদের কলমের সাইজ হবে হলো 450 ঢালাই। ঠিক আছে, 450 ঢালাই হলে আমাদের এই সেন্টারিং করতে হবে যে দুই পাশে যে আমরা যেসব লক করবো ওই জায়গা থেকে সাইড এম 100 আমাদের এই দুই পাশে খাইলে আমাদের এই বড় যে আমাদের ভীম তৈরি করতে হবে এটাকে আমাকে 120 বেশি বানাইতে হবে, যাতে যে সময় ভিতরে আমরা যে কাঠ দেবো জানি সঠিকভাবে আমাদের 450 ঢালাই থাকে। ঠিক আছে, বুঝতে পারছেন তো? কারণ যদি আপনি এই এই আপনার যে ঢালাই বা কলম হবে আপনার 450 ঢালাই। ঠিক আছে, এই জন্য আপনাদের সেন্টারিং আপনাদের 60 120 আপনাদের বাড়তি করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন দেখুন ওই যে আমরা কলমে যে লক করেছিলাম এক পাশে, এখন ওই বাড়তি কিছু কাঠ আছে, এইগুলো আমরা কেটে নিতেছি যাতে যে সময় এটাকে দাঁড়া করাবো যদি কাঠ বড় থাকে আপনাদের চলাচলটি করতে বা এটার খুলতে গেলে প্রবলেম হবে। তাই আমাদের এই নিয়ম অনুযায়ী দুই পাশে 8 ইঞ্চি বাড়তি রেখে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি বাড়তি রেখে আমরা কেটে দিতেছি যাতে দাঁড়া করালে যেন কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে নিন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করুন, আমাদের পেজ ফলো করুন। আমাদের নতুন একটা পেজ এইচডি মিডিয়া, তারপরে বাংলো বাড়ি টিপস, হোম টিপস মিডিয়া, আরও কয়েকটা পেজ আছে, সবাই ফলো করে দিন।